প্রিয় দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল্লাহ জাফর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষার বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর রিন বর্ণমালার সাথে দেখার জন্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন চলছে আমাদের সেমিফাইনালের লিগ পর্যায়ের প্রতিযোগিতা। এই লিগ পর্যায়ের প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী পরপর 2টি পর্বে অংশগ্রহণ করবে এবং তাদের সর্বমোট নাম্বারের ভিত্তিতে তারা উত্তীর্ণ হবে চূড়ান্ত পর্বে। আজকেও এই পর্বে আমাদের সাথে অংশ নিচ্ছে 4 জন প্রতিযোগী। কেমন আছো তোমরা? আছেন আমাদের সাথে 2 জন অতিথি। আসুন শুরুতেই পরিচিত হই প্রতিযোগী বন্ধুদের সাথে। একটু তোমাদের পরিচয়টা বলো। জান্নাতুল হাবিবা জেবা, ওয়ারাবুসে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আফিফ হিসাম, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। অদিতি সরকার, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মোহাম্মদ তাহমিদ হোসেন, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তোমাদেরকে প্রতিযোগিতায় স্বাগত জানাচ্ছি। একটু পরিচিত হয়ে নিই অতিথিদের সাথে। আমি জিনাত ইমতিয়াজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা বিজ্ঞানের অধ্যাপক এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক। আমি লুৎফর রহমান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। প্রতিযোগিতা শুরু করব, তার আগে বলো দেখি, অনেক দূর গড়িয়ে গেলে তোমরা উত্তীর্ণ হতে হতে আজকে সেমিফাইনালে, কেমন লাগছে? ভালো। তোমরা সবাই আড়ষ্ট হয়ে আছো, জড়সড় হয়ে আছো, কেন বলো তো? সেই আবারও চাপ। যাই হোক, শুরু করতে চাই আজকের পর্ব। আমরা চলে যাই সরাসরি প্রতিযোগিতায়। প্রতিযোগিতার প্রথম অংশে রয়েছে সমার্থক শব্দ। একটু নিয়মটা তোমাদের বলে দেই। প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে। সর্বোচ্চ 5 নাম্বার পাওয়ার জন্য 5টি সমার্থক শব্দ বলতে হবে ওই শব্দটির 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি সঠিক জবাব দিতে পারো তাহলে 5 নাম্বার পাবে। যদি ভুল বলো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। যদি জবাব দিতে না পারো তাহলেও কোনো নাম্বার কাটা যাবে না। চলে যাচ্ছি সমার্থক শব্দে। তাহমিদ, তোমাকে দিয়ে শুরু করছি। তোমার জন্য শব্দ সাদা। সাদা। ধবল। সময় শেষ। আর কেউ বলবে? শুভ্র, শুক্ল, সফেদ, সরল, শ্বেত, শুভ্র, ধবল, নির্মল ইত্যাদি ইত্যাদি। চলে যাচ্ছি অদিতি সরকার। তোমার জন্য শব্দ নরম। তরল, অকঠিন, সরল। তোমার সময় শেষ। কোমল, মৃদু, শান্ত, মোলায়েম, অনুকূল, দয়ার্দ্র ইত্যাদি। আফিফ, তোমার জন্য শব্দ রাজকন্যা। রাজদুহিতা, রাজতনয়া, রাজসুতা, রাজনন্দিনী, রাজকুমারী। আচ্ছা, রাজকুমারী, রাজনন্দিনী, দুহিতা, আচ্ছা রাজসুতা। তোমার 4টে সঠিক ধরে নেওয়া হলো। যাচ্ছি জান্নাতুল হাবিবা জেবা তোমার কাছে। তোমার জন্য শব্দ খাদ্য। খাবার, আহার, ভোজন। সময় শেষ। তুমি 3টে জবাব দিয়েছো, তোমার 3টে জবাব নেওয়া হলো। ধন্যবাদ, অভিনন্দন তোমাদেরকে। আমরা চলে যাচ্ছি এর পরের অংশে, শব্দার্থ। এই অংশের নিয়মটা বলে দেই। প্রত্যেকের জন্য 2টি করে শব্দ থাকবে। সেই শব্দ 2টির সঠিক অর্থ বলতে পারলে 6 নম্বর পাবে। যদি একটির সঠিক অর্থ বলো তাহলে 3 নম্বর পাবে। যদি ভুল বলো বা না বলতে পারো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। উত্তর দিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। জান্নাতুল হাবিবা জেবা, তোমার জন্য শব্দ রেকাবি। দক্ষ। ছোট থালা। সময়ও শেষ। তোমার জন্য দ্বিতীয় শব্দ মাত গুঁড়ো বা মাত গুড়। মিষ্টান্ন জাতীয়। অবশ্যই মিষ্টান্ন জাতীয়, চিটা গুড়, ঝোলা গুড় ইত্যাদি। আমরা চলে যাচ্ছি আফিফ হিসামের কাছে। আফিফ, তোমার জন্য শব্দ যষ্টি। অবলম্বন।
লাঠি, ছুরি, দণ্ড, গাছের ডাল, নৌকার হাল ইত্যাদি। তোমার জন্য দ্বিতীয় শব্দ বকশি। বকশি সাহেবের নাম শুনেছ? মোগল আমলে অর্থ আদায় ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত রাজ কর্মচারী। যাচ্ছি অদিতি সরকারের কাছে। অদিতি, তোমার জন্য শব্দ থালি। পাত্র, পাত্র, কেমন পাত্র? ছড়ানো পাত্র। ধাতু নির্মিত ছোট থালা। পাত্র বলেছ, দেখা যাক নেওয়া যায় কিনা। তোমার পরের শব্দ রতনচূড়। চূড়া, কোনো মূল্য। রতনচূড় হাতের অলংকার, হাতের অলংকার বিশেষ। তোমার একটি জবাব নিচ্ছি আমরা। যাচ্ছি তাহমিদ হোসেনের কাছে। তাহমিদ হোসেন, তোমার জন্য প্রথম শব্দ ভানুবার। সূর্য, রবিবার আর কি। রবিবার, চমৎকার। তুমি সূর্যের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করে জবাবটা দিয়েছো। তোমার জন্য দ্বিতীয় শব্দ তঙ্ক। তমক, তঙ্ক, তঙ্ক, আতঙ্ক। পাথর কাটার হাতিয়ার। শেষ হলো শব্দার্থ। সবাই সচেষ্ট ছিলে, আবারও তোমাদেরকে অভিনন্দন। হামিদ হোসেন, এখন পর্যন্ত তোমার অর্জন 4। অদিতি সরকার, তোমার অর্জন 4। আফিফ হিসাম, তোমার অর্জন 4। জান্নাতুল হাবিবা জেবা, তোমার অর্জন 3। তোমাদেরকে অভিনন্দন। আমরা প্রতিযোগিতায় ফিরব, তার আগে চলো অতিথিদের কাছে যাই। আমরা প্রথমেই ডক্টর লুৎফুর রহমান, তার কাছ থেকে শুনতে চাই বাংলা নববর্ষ নিয়ে কিছু কথা। বাংলা ভাষাভাষী এবং বাঙালি সংস্কৃতির উত্তরাধিকার যারা লালন করছি তাদের জীবনে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে বাংলা নববর্ষ, অর্থাৎ পয়লা বৈশাখ। এই দিনে একটি অসাম্প্রদায়িক চেতনার থেকে আমরা বাংলা অঞ্চলের, বাংলাদেশের বা সমগ্র পেশা শ্রেণীর মানুষ অভিন্ন উদ্দেশ্যে আনন্দে আপ্লুত হয়ে নতুন বছরকে বরণ করি। এর ঐতিহ্য হাজার বছরের। আমরা যারা শিক্ষার্থী আছি তাদের জানবার সুযোগ রয়ে গেছে। তার সূত্র ধরে বলা যায় যে এই বাংলা সনটি প্রথম সূচনা করেন বাদশাহ আকবর, অর্থাৎ আকবর দ্য গ্রেট। তিনি তার একজন অন্যতম সভাকবি বা তার নবরত্ন ছিল, তার অন্যতম নবরত্ন আল্লামা আমির ফতেউল্লাহ সিরাজির পরিকল্পনা মাফিক এই সনটি চালু করেন। 1556 সালে তার সিংহাসনে আরোহণের সময় থেকে এটাকে চালু করা হয়। সৌরবর্ষ এবং চান্দ্রবর্ষ এই দুটোকে একত্র করে তিনি এই সময়টি সূচনা করেন। কিন্তু এর সঙ্গে আমাদের এই অঞ্চলের একটি সম্পর্ক রয়ে গেছে, যেটি একেবারেই হচ্ছে, আমি মনে করব যে সৌর যাত্রাপথের সঙ্গে এটা যুক্ত। কর্কট ক্রান্তি থেকে সূর্য যখন মকর ক্রান্তিতে যাত্রা শুরু করে সেই সময়টা আমাদের দেশে গ্রীষ্মকাল। আমরা দেখি যে পয়লা বৈশাখটা গ্রীষ্মের মধ্যেই পড়ে যায় এবং এই সূর্যের আবর্তনের সঙ্গে এই অঞ্চলের মানুষের, কৃষিজীবী মানুষের জীবনলীলার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কারণ আমরা জানি যে এদেশে পয়লা বৈশাখের সময় থেকেই বর্ষণের শুরু হয়, অর্থাৎ প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এখানেই সূচিত হয়। সূর্য যখন দক্ষিণায়নে যাত্রা শুরু করে সেই সময়টা চৈত্র সংক্রান্তি। সংক্রান্তি শব্দটির অর্থ হলো শেষ দিন, কোনো মাসের শেষ দিন হলো তার সংক্রান্তি। চৈত্র মাসের শেষ দিনে যে উৎসবটি এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল সেইটি হলো গাজন উৎসব বলে, এবং সেই আদি কৃষি দেবতা শিবকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটির সূচনা হয় ভারতবর্ষে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। পয়লা বৈশাখে কি করো তোমরা? মঙ্গল শোভাযাত্রায় যাই। আর কাপড় চোপড় কেনা হয়? হ্যাঁ, ইদানিং খুব কেনা হয়। ছেলেদের পাঞ্জাবি কিনতে হয়। আচ্ছা, তারপর আব্বু আম্মুর সাথে ঘুরতে যাই কোথাও। আচ্ছা, ঘরে কি হয়, বাড়িতে কি হয়? রান্না বান্না বিশেষ করে কিছু হয়? কি হয়? পান্তা ইলিশ। পান্তা ইলিশ। আর মিষ্টান্ন? হ্যাঁ, মিষ্টান্ন হয়। হয়। আচ্ছা, যাই হোক, আমরা দিনটাকে সত্যি সত্যি উদযাপন করে থাকি। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতায়। এই অংশে রয়েছে
বানান শুদ্ধিকরণ। নিয়মটা একটু বলে দেই। তোমাদের সামনে যে পর্দাটি রয়েছে, যে মনিটর আছে, সেখানে তোমরা 3টে পছন্দ পাবে প্রত্যেকে। 3টে পছন্দ, ক খ গ থেকে তোমাদের বেছে নিতে হবে একটি শুদ্ধ বানান। সময় 10 সেকেন্ড। সঠিক জবাব দিলে 5 নম্বর পাবে, ভুল বললে কোনো নাম্বার কাটা যাবে না, উত্তর না দিলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি বানান শুদ্ধিকরণ। জেবা, তোমাকে দিয়ে শুরু। তোমার পর্দায় দেখো ক খ গ, কোন বানানটি অথবা তুমি কোনটিকে পছন্দ করবে শুদ্ধ বানান হিসাবে? গ। তোমার জবাব ভুল হয়েছে। আমরা যাচ্ছি আফিফ হিসামের কাছে। আফিফ, তোমার সামনে 3টে পছন্দ, এখান থেকে একটা শুদ্ধ বানান পছন্দ করে নিতে হবে। অপশন গ। গ। তোমার সঠিক হলো না জবাব। আমরা যাচ্ছি অদিতি তোমার কাছে। তোমার জন্য 3টে শব্দ আছে, কোনটি পছন্দ করবে সঠিক বানান হিসেবে? চটি, ক। ক বানান করবে? বর্গীয় জ, টয়, রস্বইকার। জটি ঠিক হলো না। আমরা চলে যাচ্ছি তাহমিদের কাছে। তাহমিদ, তোমার জন্য শব্দ ক খ গ, একটি শুদ্ধ বানান পছন্দ করো। নবমী। ভুল হলো মনে হয়। যাই হোক, চলে যেতে চাই এর পরের অংশে। এটি ঝটপট অংশ। প্রত্যেকের জন্য 4টি করে ঝটপট প্রশ্ন থাকবে। সময় নষ্ট না করে ঝটপট জবাব দিতে হবে। প্রতিটি প্রশ্নের সঠিক জবাবের জন্য 1 নম্বর পাওয়া যাবে। ভুল বললে কোনো নাম্বার কাটা যাবে না। যাব তাহমিদ হোসেন তোমাকে দিয়ে। এক কথায় প্রকাশ করো দিনের পূর্বভাগ। পূর্বাহ্ন। পূর্বাহ্ন সঠিক হয়েছে। সন্ধান করতে ইচ্ছুক। অনুসন্ধিচ্ছা। সন্ধিৎসু। সিংহের ডাক। নাদ। অক্কা কোন দেশের শব্দ? বাংলাদেশ। সরি, ফরাসি, অর্থ মালিক বা প্রভু। চলে যাচ্ছি অদিতির কাছে। অদিতি, তোমার জন্য ঝটপট প্রশ্ন। এক কথায় প্রকাশ করো নষ্ট হয় না যা। অবিনশ্বর। অবিনশ্বর। এক কথায় প্রকাশ করো মনে যার জন্ম। মনসিজ। মনসিজ বা মনোযোগ। রস আছে যার। রসালো। রসিক। কলম কোন দেশের শব্দ? ফার্সি। আরবি, অর্থ লেখনী। যাচ্ছি আফিফ হিসামের কাছে। আফিফ, তোমার জন্য প্রশ্ন। এক কথায় প্রকাশ করো 5 শেরের সমাহার। পাশুরি। এক কথায় প্রকাশ করো তা ত্রাণ লাভ করতে ইচ্ছুক। তিতিরসু। বক্তৃতা দানে পটু। বাগ্নি। বাগ্মী। কাবুলিওয়ালা কোন দেশের শব্দ? ফরাসি। হিন্দি, অর্থ কাবুলের অধিবাসী। চলে যাচ্ছি জান্নাতুল হাবিবা জেবা তোমার কাছে। জেবা, তোমার জন্য প্রশ্ন। এক কথায় প্রকাশ করো বিয়ে করেছে যে পুরুষ। অকৃতদার। বিবাহিত। বিয়ে করেছে, আচ্ছা যাই হোক। ভাত নাই যার। হাভাতে। হাভাত। জজের বৃত্তি। যজবৃত্তি। জজিয়তি। আমদানি কোন দেশের শব্দ? আমদানি হচ্ছে ফার্সি। ফরাসি। শেষ করলাম ঝটপট। কি মনে হচ্ছে? খুব অপ্রচলিত, জটিল, কঠিন? সবাই থমকে আছো কেন? যাই হোক, তোমরা ঝটপটে জবাব দেওয়ার চেষ্টা করেছো। আমিও তোমাদেরকে ঝটপট অংশে তোমরা কত অর্জন করেছো সেটা জানিয়ে দিতে চাই। জান্নাতুল হাবিবা জেবা, তোমার কোনো অর্জন নেই এই অংশে। আফিফ হিসাম, তোমার অর্জন 1। অদিতি সরকার, তোমার অর্জন 1 এবং তাহমিদ হোসেন ঝটপট অংশের তোমার অর্জন 1। আগের অংশের চেয়ে এই অংশে তোমাদের নাম্বার কম হলেও তোমাদেরকে অভিনন্দন জানাতে চাই, যাতে এর পরের অংশে তোমরা ভালো ফলাফল করতে পারো। আমরা যাচ্ছি একটা বিরতিতে। বিরতিতে যাওয়ার আগে প্রতিবারের মতো প্রত্যেকের জন্য একটা প্রবচন। যারে দেখতে নারী তার চলন বাঁকা। শুনেছো? আচ্ছা, একটা প্রবচন বলেছিলাম, শুনেছো এটা? যারে দেখতে নারী তার চলন বাঁকা। আর যাকে আমরা পছন্দ করি না তার বিভিন্ন খুঁত আমাদের চোখের সামনে ফুটে ওঠে, বা তার অন্যান্য খুঁত ধরতে থাকি আমরা। যাই হোক, ধন্যবাদ। আমরা প্রতিযোগিতায় ফিরবো, তার আগে আমাদের আরেকজন অতিথি রয়েছেন, অধ্যাপক
জিনাত ইমতিয়াজ আলী, তার কাছে যাব আমরা। একটু জানতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে অনেকগুলো নৃগোষ্ঠী রয়েছে, তাদেরও নিজস্ব মাতৃভাষা রয়েছে। সেই মাতৃভাষাগুলো নিয়ে আমরা কতখানি গবেষণা করছি বা সামনে তুলে ধরার চেষ্টা করছি? সম্প্রতি আমরা একটি গবেষণা কর্ম শেষ করেছি, এর নাম হলো এথনোলিঙ্গুইস্টিক সার্ভে অব বাংলাদেশ বা বাংলাদেশের নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা। রিপোর্টগুলো এখন প্রকাশ করার চেষ্টা করছি আমরা, 2 খণ্ড আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই বেরিয়ে যাবে। এই কাজটা মূলত হচ্ছে যে আমাদের কতগুলো মাতৃভাষা আছে এ সম্পর্কিত আমরা যে ধারণা বা অনেক কাল ধরে যে বোধকে লালন করেছি সেটা কতখানি বিজ্ঞানসম্মত সেটা যাচাই করে দেখা। তো আমরা এখানে দেখেছি যে বাংলা ছাড়া 40টা মাতৃভাষা আছে। তো এই মাতৃভাষাগুলোর মধ্যে 5 থেকে 6টা ভাষার লেখার ব্যবস্থা আছে, লিখন ব্যবস্থা আমরা যাকে বলি রাইটিং সিস্টেম, লিপি আছে। বাকি ভাষাগুলো লিপি নাই, সেগুলোর আমরা বলি ইলিটারেট বা লিপিহীন বা নিরক্ষর ভাষা। তো বর্তমান সরকারের একটি লক্ষ্য হলো যে প্রত্যেক শিশুকে তার মাতৃভাষার মাধ্যমে একটি পর্যায় পর্যন্ত শিক্ষা দেওয়া, দেশের সর্বত্র বহুমুখী বা বহুভাষিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। তো সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তো আমরা এরপরে আরও একটি পরিকল্পনা গ্রহণ করেছি যে ভবিষ্যৎ আমাদের কি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে যে যেগুলো ভাষার লেখার ব্যবস্থা আছে তাদের ক্ষেত্রে কিছুটা সহজ, আর যেগুলো নেই, লেখার ব্যবস্থা নেই, ওই সব ভাষাভাষী ছেলে মেয়েদের জন্যে কি করা যায় লেখার জন্য, তাদেরকে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্যে। তার জন্যে আমরা ওই ভাষাটার একটি অবয়ব পরিকল্পনা, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি কর্পাস প্ল্যানিং, সেটা করতে হবে। ওই ভাষার অভিধান তৈরি করতে হবে। অভিধান তৈরি করার পরে ওই ভাষার বই লিখতে হবে, প্রাথমিক শিক্ষার বই লিখতে হবে। এবং আমাদেরকে কি একটু জানাবেন এখন পর্যন্ত কয়টি নৃগোষ্ঠীর ভাষা প্রাথমিক শিক্ষার দেওয়ার জন্য তৈরি হয়ে আছে? সরকার 5টি নৃগোষ্ঠীর ভাষায় বই বের করতে চেয়েছিলেন, কিন্তু একটি পারেননি। 4টি নৃগোষ্ঠীর ভাষার বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং শিশুদের কাছে গেছে, এবং শিশুরা মাতৃভাষায় পড়া শুরু করেছে, মাতৃভাষার পড়ার সুযোগ পেয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতার অংশে। আমাদের এই অংশে রয়েছে প্রতিবারের মতো বুদ্ধির খেলা। এটা বাজার রাউন্ড। বুদ্ধির খেলার 2টি ধাপ। প্রথম ধাপে রয়েছে শব্দজট, দ্বিতীয় ধাপে রয়েছে ধাঁধা। এলোমেলো অক্ষরে শব্দজট থাকবে। 10 সেকেন্ড সময়ের মধ্যে বাজার চেপে জবাব দিতে হবে। যে চাপ দিয়েছে প্রথম, সে যদি সঠিক জবাব দিতে পারে তাহলে 10 নম্বর পাবে, যদি ভুল জবাব দেয় তাহলে 5 নম্বর কাটা যাবে। শুরু করছি শব্দজট। তোমাদের জন্য প্রথম জট পাকানো শব্দ পোড়ো ছাকা। ছাড় পোকা। ছাড় পোকা, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন টঘলিকা। ঘটকালি। ঘটকালি, ঠিক হয়েছে তাহমিদ। যাচ্ছি তৃতীয় প্রশ্নে স্বকীয়ল। যেবা ছয় কিশলয়। কিশলয় হলো না। চতুর্থ জট পাকানো শব্দ তিজাসনা। নাজাসতি। জাতিনাশ। ও যাই হোক, শব্দজট অংশ শেষ। যাচ্ছি ধাঁধার অংশে। ধাঁধার অংশের নিয়মটা বলি। 3টে ধাঁধা থাকবে, বাজার চেপে জবাব দিতে হবে। প্রথম যে বাজাবে তার কাছে যাব, সে যদি সঠিক জবাব দেয় 5 নম্বর পাবে, যদি ভুল জবাব দেয় তাহলে 5 নম্বর কাটা যাবে। কিন্তু ভুল জবাবের কারণে অন্য 3 জনের জন্য সুযোগ তৈরি হবে। অন্য 3 জনের ভিতরে যে সঠিক জবাব দেবে সে পাবে 10 নম্বর, ভুল বললে 5 নম্বর। শুরু করছি ধাঁধা। পড়াশোনাতে আমি, তোমার লেখাপড়াতেও আমি, ফ্যাশনেও লাগি কাজে, চিনো আমায় তুমি। তাহমিদ, ধাঁধা শেষ হওয়ার আগেই বাজার। বলো বলো। চশমা। চশমা। দ্বিতীয় ধাঁধা লরে ভাই বনে যাই, ডাল ভাঙ্গা জল খাই। তাহমিদ বলো। আখ। আখ, সঠিক হয়েছে।
আখ। তৃতীয় ধাঁধা, এক গাছে 3 তরকারি, আজব কথা বলিহারি। তাহমিদ, কলা গাছ। কলা গাছ। সঠিক হয়েছে, ধন্যবাদ, অভিনন্দন তাহমিদ, সবাইকে অভিনন্দন। শেষ হলো ধাঁধা, শেষ হলো বুদ্ধির খেলা, সেই সাথে শেষ হলো আমাদের আজকের প্রতিযোগিতা। তোমাদের এই পর্বে অর্জনগুলো জানিয়ে দেই। তাহমিদ হোসেন, তোমার সর্বমোট অর্জন 30 নম্বর, অভিনন্দন তোমাকে। অদিতি সরকার, তোমার সর্বমোট অর্জন 15, তোমাকে অভিনন্দন। আফিফ হিসাম, এই পর্বে তোমার কোনো অর্জন হয়নি, তুমি প্রথমে যা নাম্বার পেয়েছিলে পরে মাইনাস হয়ে তুমি শূন্যে এসে দাঁড়িয়েছো, যদিও তোমার জন্য আরও একটি পর্বে অংশ নেওয়ার সুযোগ আছে। তোমাকে আগাম স্বাগত জানাচ্ছি। জান্নাতুল হাবিবা জেবা, প্রথম দিকে ভালোই চলছিল, পরে এসে মাইনাস হওয়ার কারণে তোমার অর্জন বলবো না, তুমি এখন আছো -2-এ। তোমার সামনে আরও একটি পর্বের সুযোগ আছে, সুতরাং তুমি শক্তভাবে তৈরি হতে পারো। তোমাকে আগাম স্বাগত জানাচ্ছি সেই পর্বে। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের দুজন অতিথিকেও আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর রিন বর্ণমালা। আজ ছিল আমাদের সেমিফাইনালের দ্বিতীয় রাউন্ড। আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।